এই ছেলে, তোমার কি চোখ নাই? চোখে দেখো না? কি হলো ভাই, আপনি জারি দিতেছেন কে? হ্যাঁ, কারে জারি দিতেছেন? আপনি আমরা চিনেন? তোমাকে চেনার তো আমার কোনো প্রয়োজন নাই। তুমি যখন রাস্তা দিয়ে চলবে একটু চোখ কান খোলা রেখে চলবে, কারো যেন অসুবিধা না হয়। চোখ কান খোলা রেখে কাটবো মানে? আপনি তো রাস্তার মাঝখানে দাঁড়াই গেছেন, আশেপাশে দেখেন না কেরা পাশ দিয়ে যায় না কেউ পিছনে আসতেছে কিনা, হঠাৎ করে সামনে দাঁড়াই গেছেন। দেখো ভাই, এই সামান্য বিষয়টা নিয়ে আর টানা হেঁচড়া করার কোনো দরকার নেই। ভুল আমার হয়েছে, আমি সরি। ঠিক আছে, যাই আমি। এই যান কই, দাঁড়ান দাঁড়ান। সরি বলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না। আপনি যে আমার ম্যাচ আর সিগারেট ফেলাই দিয়েছেন, এটা উড়াইবো কেরা? আমি উড়ামু? ধাক্কা ধাক্কা দিয়েছেন আপনি, আপনি উড়াই দিবেন? উড়াই দেন এখনই। আমি কিভাবে দেখবো? আমি তো সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমিই না পিছন থেকে এসে আমার গায়ের সাথে ধাক্কা মেরে তোমার সিগারেট এবং দেশলাই ফেলে দিলে। এখন এটা আমার গায়ে কেন দোষ দিচ্ছ বলো? এই সাধারণ বিষয়টা নিয়ে আমি আসলে তোমার সাথে আর কথা বাড়াতে চাচ্ছি না। তুমি এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো বেয়াদবি করো না প্লিজ। ওই মিয়া, বেদবি কি দেখছেন? দেখবেন বেদবি, বেদবি দেখবেন? আপনি আমার চিনেন? এই, আপনি আমাকে সরকারি কলেজের টিচার না? হ্যাঁ। হ্যাঁ, আপনি আমারে চিনেন? হ্যাঁ, আপনি আমার লাগে নেতামি করতেছেন, বেদ কইতেছেন আমারে? চিনেন আপনি আমারে? হ্যাঁ, তোমাকে চেনার তো আমার কোনো প্রয়োজন নাই। কলার ছাড়ো। তোমার সাহস কি করে হলো একজন শিক্ষকের গায়ে হাত তোলার? বেয়াদব কথাকার। তোর এত বড় সাহস, তুই আমার হাতে যারা দিলি আবার আমার বেদব কইতেছস? তুই দাঁড়া, আজকে তোরে দিয়ে সিগারেটের প্যাকেট আমি উড়ামু। তুই দাঁড়া, তুই আর কার গায়ে হাত দিছস তুই জানোস না? তুই আমার চিনোস? আচ্ছা ভাই থাক, তোমার কোথাও ফোন দিতে হবে না। তোমার এই সিগারেটের প্যাকেট আমি তুলে দিচ্ছি। এই মিয়া দাঁড়ান, দাঁড়ান। আপনার এত সহজে আমি উঠে দিব না। আপনি আমার লাগে বেয়াদবি করছেন, আমার বেয়াদব কইছেন, আমার হাত ধরে আমার গায়ে হাত দিয়েছেন আপনি। আপনার আগে দেখ গেল মুখ, তারপর আপনি সিগারেটের প্যাকেট উড়াই দেবেন। আগে লোকজন হোক, আমি ফোন দিতেছি, দাঁড়ান এখনই। আপনি কার গায়ে হাত দিয়েছেন আপনি চিনেন না আমাদের? হ্যালো বন্ধু, কই তুই? হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ আমি তো বটতলা আছি। আমি এই দত্তের পোলে আছি, তুই তো এই জায়গায় আয় তো। এই যে আমাকে সরকারি কলেজে যে মাস্টার আছে না, এর লগে আমার একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমার ধাক্কা দিছে, আবার উপরে দিয়ে আমার বেয়াদব কইতাছে, আমার গায়ে হাত দিছে। আজকে আরে বেয়াদবি শিখামু। আচ্ছা তুই থাক, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমি ফোন রাখলাম, জলদি আয়। আচ্ছা রুমনের একটা কল দিয়ে নেব। হ্যালো বন্ধু। হ্যাঁ রুমান, হক ওই দত্তের পল্লে আইতো, কিসে ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি আয়। গ্যাঞ্জাম পাচ্ছে? আমি যাইতেছি। দাঁড়া, আমি আইতেছি। আয় আয়। সেকেন্ডে প্যাকেট আপনার দিয়ে তোলামু। এই কি হইছে রে? বন্ধু দেখ, হে আমার লাগে বেয়াদবি করতে আছে, আবার আমার বেয়াদব কইতাছে। ধাক্কা দিয়ে দেখ সেকেন্ডে প্যাকেট হালাই দিছে, আবার আমার গায়ে হাত দেয়। ওই শালা তোর বাড়ি কই? তোর তো স্থানীয় মনে হইতেছে না। এ বন্ধু কিসে রে? আর কইস নে বেটা, ওই সেন্টুর লগে গ্যাঞ্জাম হইছে। কিসে? আপনার বাড়ি কই? হ্যাঁ, আর বেটা আমিও তো জিগেলাম, কিছু কইলো না। ভাই, আমি আপনাদের এই পাশের যে সরকারি কলেজ আছে না, তার একজন শিক্ষক। তাতে কি হইছে? মাস্টার হইছেন কলেজের মাস্টার, এই জায়গায় কি? দেখেন ভাই, আমার এখানে কোনো দোষ ছিল না। যে জন্য সে এই ব্যাপারটাকে সিন ক্রিয়েট করতেছে, এখানে আমার কোনো দোষই ছিল না। আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সে পিছন থেকে এসে আমার গায়ের সাথে একটা ধাক্কা লাগলো, তার হাত থেকে সিগারেট এবং দেশলাই পড়ে গেলো। এখন আপনিই বলেন এটা আমার কি দোষ? তারপরে আবার সে আমার সাথে যে আচরণগুলো করেছে সেটা ছিল একান্তই বেয়াদবের মতো একটা আচরণ। এই মেয়ে, আমি বুঝলাম না, আপনি স্থানীয় পোলাপানের বেদব বলতেছেন। আপনার বাড়ির কথা জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে যশোর মণিহার। আমি এখানে গত মাসে পোস্টিং হয়ে এসেছি। আইলেন মেয়ে যশোরেতে, রইলেন 1 মাস, এর মধ্যে এত তেল জমে গেছে গা। এ বন্ধু কিসে রে? কত? আরে হ্যাঁ, দাঁড়ায় রয়েছে, চারপাশে দেখে না আমার? আমি একটা দিতেছি, ফোন টিপতে ধাক্কা দিছে, পরে আমার সেকেন্ডের প্যাকেটটি ধাক্কা দিয়ে হালাই দিছে। পরে আর সুন্দর মতো কইছি আমার সেকেন্ডের প্যাকেট উড়াইয়ে দিয়ে যান। হ্যাঁ, উড়াইয়ে দেয় নাই। হ্যাঁ, পরে আমার লাগে বেয়াদবি করতেছে, কলার ধরতেছে, ধাক্কা দিতেছে, আবার বেয়াদব কইছে আমারে। আমার বন্ধু কইছে তুলতে হবে মানে তুলতেই হইবে। আরে বেটা হাত থাকতে মুখ দেখি। আর লাগাও না একটা বয়। হ্যাঁ থাম তোরা। হায় রে বৃষ্টি, এই বৃষ্টি যে কবে নামছে আর থামুন না, কোনো নাম নাই। বাড়িঘর কাদায় এককালে ভরিয়ে গেছে, আরতে পারি না রাস্তাঘাট দিয়ে। কি একটা অবস্থা, একটু বাজার ঘাটে যামু। এই আপনারা কিন্তু বেয়াদবি করছেন আমার সাথে। কি রে, আড্ডি গুড়ি ছুড়ে এলাম এখন আপনার। খবর হয়ে যাবে কিন্তু, কই দিলাম। দেখ গেলাম আপনারে। আপনারা সীমা লঙ্ঘন করবেন না প্লিজ, থামুন। মানে ঝগড়া লাগে কেন লাগে? হ্যাঁ, যাই দেখি একটু সামনের দিকে গিয়া ওলা ফাইনের কাম। দেখুন, এই সামান্য বিষয়টাকে নিয়ে আপনারা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। এত দূর কিন্তু যাওয়ার উচিত ছিল না আপনাদের। সামান্য একটা সিগারেটের প্যাকেট নিয়ে আপনারা কেন এত দূর পর্যন্ত আসলেন বলেন? আপনি বাড়াবাড়ির কি দেখছেন? আপনি আবার কথা কন। আপনি সেকেন্ড, আপনি ধাক্কা দিয়েছেন, সেকেন্ড এই প্যাকেট বাবারা, হালাই দিয়ে উড়াই দেবেন। কি হয়েছে বাবা, তোমরা এরকম আর কি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবারা। কি তোমরা গেঞ্জাম করো কি লইয়া? আর এই ব্যাপারে তো চিন্তাছি না। আমি এই পাশের সরকারি কলেজের একজন শিক্ষক। সকালবেলা আমি এখান দিয়ে যাচ্ছিলাম কলেজের উদ্দেশ্যে। তা এই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটা, সে করলো কি, এসে আমাকে পিছন থেকে একটা ধাক্কা মারলো, মেরে তার হাত থেকে সিগারেট এবং সিগারেটের প্যাকেটটা পড়ে গেল নিচে।
এখন আমি তাকে বললাম যে ঠিক আছে, যেটা হয়েছে এটা আমরা ভুলে যাই, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। এখন সে আবার প্যাচ দিচ্ছে যে এই সিগারেটের প্যাকেটটাকে আমাকে তুলে দিয়ে যেতে হবে। আমি তাও তুলতে গেলাম, তখন বলতেছে এমনি এমনি তুললে হবে না, ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার এসে নাকি এই ব্যাপারটাকে মেনটেন করবে। এখন আপনি কিছু বলেন। তুমি কি আমাকে কাশেম ভাইয়ের ছেলে না? জি কাকা। বাবা, একজন শিক্ষক হয়েছে সমাজ গড়া কারিগর, তোমরা ইয়ে কি বুঝবা? তোমরা তো স্কুলে বারিন্দাও যাও না। আজকে তোমরা যে কাজটা করলা, এই আমাদের গ্রামের মান সম্মান সব মিশাই দিলা। ভবিষ্যতে তোমাদের সন্তান যখন স্কুলে আসবে, আইসা যদি দেখে মাস্টারদের কোনো সম্মান নাই, লেখাপড়ার কোনো সম্মান নাই, তাহলে তোমাদের ছেলেপেলে কি শিখবে, কি লেখাপড়া করবে? তারা কি লেখাপড়া করবে? তারা তো মাস্তানি হইবে। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আর লজ্জা দিবেন না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। যাক বাবা, তোমাদের ভুল বুঝতে পারছো, এইটাই খুব খুশি আমরা। তুমি স্যারের কাছে, তোমরা তিনজনে স্যারের কাছে মাপ চাও। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। স্যার আপনার সাথে যে আপনারা বেয়াদবি করেছি সেটার জন্য আমরা খুবই অনুতপ্ত। যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করে দিবেন, এরকম ভুল আমরা পরবর্তীতে কোনোদিনই করবো না। স্যার আমিও খুব লজ্জিত, মনে কিছু রাখবেন না। আসুন আজ থেকে আমরা সবাই সচেতন হই, শিক্ষাকে মূল্যায়ন করি এবং শিক্ষককে মূল্যায়ন করি। তাহলেই তৈরি হবে আগামীর একটা উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত সমাজ কাঠামো। ঠিক কইছেন স্যার। আর তোমরা এটার থেকে একটা শিক্ষা নিও। জি কাকা। না না, ঠিক আছে, আপনাদেরকে অনুতপ্ত হওয়ার কিছু নেই, আপনাদের অনুতপ্ত হতে হবে না। আসলে এরকম ভুল আমাদের সমাজে হরহামেশাই হয়ে থাকে। আমরা আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না, যার কারণে আমাদের যে আপকামিং জেনারেশন তারাও শিক্ষকদেরকে মূল্যায়ন করছে না। বিভিন্ন সময় শুনতে পাই পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হওয়ার কারণে শিক্ষককে ধরে মাইর দেওয়া হয়, এরকম ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে থাকে। কিন্তু এগুলো আমাদের সমাজ ব্যবস্থার কারণে হয়। আমরা সবাই মিলে একটা সুশিক্ষার মধ্যে প্রবেশ করি, আমরা শিক্ষককে মূল্যায়ন করতে শুরু করি, তাতে শিক্ষা মূল্যায়িত হবে।